নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ গ্রাম থেকে কলকাতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে দেখতে পাবেন ইলেকট্রিকটা অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে তার সম্পূর্ণ ভিডিও। আর নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন সুইচ বোর্ড কিভাবে কানেকশন করতে হয়। বন্ধুরা, আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রিক কাজটি শেখার আগে জানতে হবে যে ইলেকট্রিকটা কি বা কিভাবে কাজ করে। তো আমরা যেভাবে দেখি, প্রথমত ইলেকট্রিক পোস্টে থেকে বাড়ির মিটারে লাইন আসে। তো ইলেকট্রিক পোস্টের যে উপরের লাইনটা হয় সেটা হচ্ছে নিউট্রাল, আর নিচেরটাকে বলা হয় লাইন বা ফেজ। তো পোস্টে থেকে দুটো তার আমাদের মিটারে আসে, বাড়ির মিটার। তো এই মিটারে এখানে থাকে ডিসপ্লে, যেখানে ইউনিট শো করে। এখানে একটা সুইচ থাকে, যিনি মিটার দেখতে আসেন এই সুইচটা ইউজ করে কত ইউনিট কারেন্ট পড়েছে সেটা দেখে। তো দেখতেই পাচ্ছেন পোস্টে থেকে এল তারটা এসছে, এল ওয়ানে এখানে মিটারে ঢুকেছে, এবং নিউট্রাল তারটা এসছে এন ওয়ানে ঢুকেছে, এবং এল টু থেকে আউটলাইন বার হয়েছে, এন টু থেকে আউটলাইন বার হয়েছে। এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে নিউট্রাল। আর আর্থিংটা থাকে না, আর্থিংটা আমাদের তৈরি করতে হয়। আর্থিংটা কিভাবে তৈরি করতে হয় ওটা পরের একটা কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ওটা মাটির নিচ থেকে গ্রাউন্ড করে তৈরি করে নিতে হয়। তো এটা হলো আর্থিংটা, মানে আর্থিং এর কানেকশন। তো এখানে হয়ে গেল ফেস, এটা হয়ে গেল নিউট্রাল, এবং এটা হয়ে গেল আর্থিং। এই তিনটে কমপ্লিট হলেই হয়ে যায় একটা সার্কিট। এবার এই সার্কিটটা কিভাবে কাজ করে বা কিভাবে কানেকশন করতে হয় সেটাই আপনাদেরকে এবার দেখাবো। বন্ধুরা, আমি অত ভালো ছবি আঁকতে পারি না, তারপরেও আপনাদের বোঝানোর জন্য আমি ছবিটা এঁকেছি। তো এটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব একটা, ঠিক আছে। এতে দিতে হয় কি, একটা ফেস একটা নিউট্রাল দিলে তারপর লাইটটা জ্বলে। তো ওই যে লাইনটা আসে, লাইনটা আসলো, তারপর এই নিউট্রালটা ব্যাকে আবার মিটার হয়ে পোস্টের দিকে চলে যায়। তারপর সার্কিটটা কমপ্লিট হয়ে যায়, যাওয়ার পর লাইটটা জ্বলে। এখান থেকে যদি আমি লাইনটা কেটে দিই তাহলে বাল্বে কি হবে, লাইনটা যাবে না, তাই লাইটটা জ্বলবে না। আবার যদি আমি লাইনটা দিয়ে দিই অথচ মাঝখান থেকে নিউট্রাল তারটা কেটে দিই, তাহলে কি হবে, লাইনটা পুরোপুরি আবার পোস্টের দিকে, ফার্স্ট মিটারে যাবে তারপর পোস্টের দিকে যাবে, কমপ্লিট হবে না, তাই লাইটটি জ্বলবে না। যেমন আমরা খেলেও আমাদের বার করতে হয়, ইলেকট্রিকের ক্ষেত্রেও এটা খাচ্ছে, এটা বার হচ্ছে, জিনিসটা সেম। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছে। এখানে আমি আপনাদেরকে লাইভ উদাহরণ দেখাবো। আমি একটা হোল্ডার আর বাল্ব এক্ষুনি নিয়ে নেবো, এবং কাট আউট করলে লাইটটা জ্বলে কি না জ্বলে সেটাই আপনাদেরকে আবার দেখাবো। তো আমি হোল্ডারটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই হোল্ডারে আমি এখানে দেবো লাইন, এখানে দেবো নিউট্রাল কানেকশন, ঠিক আছে। তারপর আমি যে সুইচ বোর্ডটা আছে এখান থেকে আমি কানেকশনটা নিয়ে নেবো। এই যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কানেকশনটা নিয়ে নেবো। তারটা আমি ছিলে নিলাম প্লাসের মাধ্যমে, ওর টেস্টার দিয়ে খুলে এটা কাজটা করবো আমি। এখানে একটা লাইন আমি দিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হোল্ডারটার কানেকশন করে নিয়েছি। এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে নিউট্রাল। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লাইনটা দিতেই এবার লাইটটি জ্বলবে। তো দেখতে পাচ্ছ এখানে ফেস আছে। আমি এখন যদি এটাকে খুলে দিই, দেখবেন লাইটের এখানে কোনো ফেস নেই। যেহেতু লাইটটাতে ফেস যায়নি তাই লাইটটা জ্বলছে না, কিন্তু ফেস আছে এই তারটাতে। এটা যখন আমি সংযোগ করে দেবো তখন আবার লাইটটি জ্বলবে। দেখতে পাচ্ছ লাইটটি জ্বলছে। এখানে যদি আমি হাত দিই আমাকে কারেন্ট ধরবে না, কারণ এখানে কোনো নিউট্রাল পাচ্ছে। এখানে আমি হাত দিয়ে আছি কিন্তু আমার কারেন্ট ধরছে না, কেন? কারণ এখানে কোনো নিউট্রাল পাচ্ছে না, আমি খাটের উপর বসে আছি। তাই আমরা যে সমস্ত ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করি, আমরা কি করি, হয় ভালো জুতো পরি, না হলে ঘোড়াঞ্চির উপর থাকি, যাতে মাটিতে আমাদের পাটা না টাচ হয়। টাচ হলেই আমাদের শর্ট মারবে। দেখতেই পাচ্ছেন এটাই লাইন আছে। তো যেটা আমি বলেছিলাম যে তারটা খুলে দিলে এখান থেকে লাইনটা চলে যাবে, তাই লাইটটা জ্বলবে না। এবার বলেছিলাম যে লাইনটি ব্যাক করে আবার মিটার হয়ে পোস্টের দিকে যায়, তো সেটাই দেখাবো। এটা নিউট্রাল সংযোগ, এটাকে যদি আমি খুলে দিই লাইটটা কিন্তু অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে টেস্টার দিই এখানে কিন্তু লাইট জ্বলবে না, কারণ ফেসটা
পোস্টের দিকে ব্যাকে যেতে পারছি না, কিন্তু এই যে লাইট থেকে দেখতে পাচ্ছেন এটাই ফেস হবে, এটাই ফেস আছে। আবার যখন আমি এর সাথে সংযোগ করে দেবো লাইনটি চলে যাবে, তখন কিন্তু এখানে আর ফেসটা থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি লাইনটা সংযোগ করে দিয়েছি। এখানে আমি হাত দিয়ে জুড়তে পারতাম ডাইরেক্ট, কিন্তু কি হবে একটু লুজ কানেকশন পেলে আমাকে শর্ট মারবে, তাই আমি জুড়লাম না ডাইরেক্ট। এই প্লাস দিয়ে জোড়ার পরে এবার আমি হাত দিলে এখানেও আমার শর্টটা আর মারবে না, কারণ লাইনটা এখান থেকে চলে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আর লাইনটা দেখতে পাবেন না।